হওয়ার মধ্যেই হবে, আমি বিশ্বাস করি সেটা হবে। শুধু আঞ্চলিক সড়ক যোগাযোগ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব নয়, বাংলাদেশকে লাভবান হতে হলে মানুষে মানুষের সংযোগ বাড়াতে হবে, এমনটাই মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। আর সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদের পরামর্শ, যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিতে হবে। সাজ্জাদ বিপ্লবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানী ইস্কাটনে আঞ্চলিক যোগাযোগ বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে বিষয়ে সেমিনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এ সময় জানানো হয়, চীন, ভারত ও মিয়ানমারের সঙ্গে সড়ক সংযোগ স্থাপনে ওই সব দেশের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকারের বিষয়টি সঠিকভাবে যাচাই করতে হবে। তবে আঞ্চলিক যোগাযোগ উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের আগে রাজনৈতিক ও অর্থনৈতিক মুনাফা বিশ্লেষণ প্রয়োজন বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা। মালপত্র আনা নেওয়ার সংযুক্তি, যানবাহনের চলাফেরার সংযুক্তি, এগুলির উপরই বোধহয় বেশি জোর দেওয়া হচ্ছে, কিন্তু আসল সংযুক্তি হলো মানুষের মধ্যে মানুষের সংযুক্তি। এবং সেই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে পরে আমাদের যে সংযুক্তি, এটা অত্যন্ত দুর্বল। আঞ্চলিক ও অভ্যন্তরীণ বড় প্রকল্প হাতে নেওয়ার আগে প্রতিবেশী দেশগুলোর মতো বাংলাদেশ পুরোপুরি যাচাই বাছাই করে না বলে অভিযোগ করেন সাবেক এই ব্যাংকার। সভ্যতা, আমাদের কালচার, এইগুলি নিয়ে আমরা এতটা স্ট্রং হয়ে চিন্তা করছি। আমাদের যেহেতু সিকিউরিটি নিয়ে এত কনসার্ন না, খালি ভাবছি কানেক্টিভিটি হয়ে যাবে, অনেক কিছু পাবো, দিস ইজ নট ট্রু। আমাদের আরো ব্যাপকভাবে চিন্তা করতে। প্রথম চ্যালেঞ্জটা হলো আমাকে এই জিনিসটা করতে হবে। বাংলাদেশ লাভবান হবে না এমন কোন প্রকল্প বাস্তবায়ন না করার পরামর্শ দেন আলোচকরা। কিভাবে দেখি কমিয়ে আনতে পারি। সাজ্জাদ বিপ্লব, এসিটিভি, ঢাকা। সুন্দরবন ধ্বংস হলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রসঙ্গে এমন শঙ্কা জানিয়ে গবেষক, রাজনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলেছেন,